গতদিন বলেছিলাম শ্রীমঙ্গলের রিসোর্ট সম্পর্কে বলবো এবং আমরা কোন রিসোর্টে ছিলাম, কত টাকা খরচ হয়েছিল সবকিছুই বিস্তারিত বলবো। আমরা ছিলাম অরণ্যের দিনরাত্রি নামে একটা রিসোর্টে, যেটা আপনার শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত। তো রেল স্টেশন থেকে রাধানগরে যাওয়ার জন্য অটো বা সিএনজি ভাড়া নিবে ১৫০ থেকে ২০০ টাকার মতো। এবং রাস্তাটা এরকম মাটির, বলতে গেলে ৫ থেকে ৭ মিনিট আপনাকে এরকম মাটির রাস্তা দিয়ে যেতে হবে, যেটা যথেষ্ট উঁচু নিচু, আপনার যথেষ্ট পরিমাণের কষ্ট হবে। তবে আমার এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমরা কম বেশি যারা ঘোরাফেরা করি তারা সবাই জানি শ্রীমঙ্গলের রাধানগরে অনেকগুলো রিসোর্ট আছে। তো সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আপনি আশেপাশে কোনো খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট কিছুই পাবেন না। যে রিসোর্টে উঠবেন আপনার সেখানে খাবার খেতে হবে এবং হচ্ছে আপনার যদি সেখান থেকে খাবার খেতে না চান তারা আপনাকে বাইরে থেকে খাবার নিয়ে এসে দিবে। তবে সেটার মূল্য আমার কাছে বেশি মনে হয়েছে। আর আমরা সেখান থেকে বলতে গেলে বাইরেও যেতে পারবো না। কারণ রিসোর্ট থেকে বাইরে বের হওয়ার পরে তেমন সিএনজি পাওয়াও যায় না। তো সিএনজির জন্য আমাদের তাদের উপরই নির্ভরশীল হতে হবে। তো সেখানে ভাড়াটা দামাদামি করার কোনোই সুযোগ নেই। আর অরণ্যের দিনরাত্রি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ফেমাস একটা রিসোর্ট। কারণ আমি এখানকার ভিডিও দেখেছি YouTube এ। অনেক ফেমাস কনটেন্ট ক্রিয়েটর এখানে গিয়েছে। যদিও তারা এসি কটেজে ছিল, তারপরেও তারা এই ইকো কটেজের কিন্তু ভিডিও দিয়েছে। যেটার রিভিউ দেখেই মূলত যাওয়া। তবে তারা বিষয়গুলো একদমই ক্লিয়ার করেনি। আমাদের কাছে ভাড়া নিয়েছিল ৳৩,০০০। আমরা ছিলাম হচ্ছে গ্লাস হাউজে, আপনার এই ছনের হাউজ অথবা যেটা হচ্ছে আপনার কাঠের হাউস, এইগুলোর ভাড়া আরো অনেক বেশি ছিল। তো ৳৩,০০০ দিয়ে আমি যে গ্লাস হাউসে ছিলাম সেটাতে থেকেই আমার মনে হয়েছে টাকাটা আমার অপচয় করা হয়েছে। কারণ এইটার যে এরিয়া, আমি একটা পরিকল্পনা করে গিয়েছিলাম যে শ্রীমঙ্গলে তো অনেক বেশি ঘোরাঘুরি করা হয়েছে। তো এবার কিছুটা সময় রিসোর্টে থাকবো। আর রিসোর্ট বলতে আমি যেটা বুঝি যে সেখানে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে, বা যেহেতু ইকো কটেজ আর আমি গাছপালা অনেক পছন্দ করি, তো অনেক গাছপালা থাকবে এবং রিসোর্ট থেকে চা বাগান দেখা যাচ্ছে। আমার মনে হয়েছিল এরিয়াটা অনেক বড়। তো এখানে ঘুরতে আমার সর্বোচ্চ ৩০ মিনিট সময় লেগেছে। সেটাও লাগেনি, বলতে গেলে ১৫ মিনিটও লাগেনি। খুবই ছোট্ট একটা এরিয়া। আর ছবি উঠানোর মতো সেরকম সে শুধু ফুল গাছই ছিল। ২ টা দোলনা ছিল। এই তো। আর এই ৳৩,০০০ র মধ্যে সাথে ছিল সকালের ব্রেকফাস্ট। তো আমরা যে গ্লাস হাউসটাতে ছিলাম